ফেসবুকের পেজটি ওপেন করার পর আমার স্বামী প্রথম আমাকে সাপোর্ট করলেও আমার স্বামী এখন আমাকে ডিভোর্স দিতে চায়। সে চায় আমি এই পেজটা আর না চালাই। আমি পেজটি ওপেন করেছি কয়েক মাস হলো। আগে সাপোর্ট করলেও এখন অফিস থেকে এসে খেতে বসলেই আমার সাথে রাগারাগি করে। কারণ এই যে এখন আমার হাতে সবসময় ফোন থাকে, সে আমার সংসারে গুরুত্ব দিচ্ছে না এমন না। সংসারের পাশাপাশি এই প্ল্যাটফর্মেও কাজ করছি, কিন্তু আমার যে কষ্ট হচ্ছে এটা কেউ বুঝতে পারছে না। আমার হাসব্যান্ডকে কিছু ইন্ধন জোগাচ্ছে আমার শাশুড়ি, শ্বশুর এবং আমার ননদ। ওরা কিন্তু তেল একদম যে জায়গায় দেওয়া উচিত ঠিক সেই জায়গায় দিচ্ছে, এবং আমার কাছে এসে এমন একটা ভাব দেখাচ্ছে যে তারা কিছুই বোঝে না। আজকে যদি আমার একটা আলাদা সংসার থাকতো তাহলে হয়তোবা আমার এই কথাগুলো শুনতে হতো না। এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমি যে কত রাত না ঘুমিয়ে থেকেছি, আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। সারাদিন কাজ, তারপর আবার রান্না করতাম আর অন্যজনের ভিডিওগুলো দেখতাম। রান্না করতে করতে যখন অন্যজনের ভিডিওগুলো দেখতাম, অনেক সময় ফোনের উপর তেল মশলাগুলো লেগে যেত। এই জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, কারণ আমি সময় পেতাম না। অন্যের ভিডিও যদি না দেখি তাহলে তো আমার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে না এবং আমার ভিউ হবে না। জানেন আপু, আজকে আমি স্টার সেটআপ পেয়েছি। একটা আপুর গল্প ছিল এটা। সেই আপুটা আমাকে তার জীবনের গল্পটি বলেছিল। আমি শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। একটা মানুষ কতটা পরিশ্রম করে এই প্ল্যাটফর্মে ভালো একটা জায়গা বানানোর জন্য। আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলেই সবাই এগিয়ে যেতে পারবে। আসলে প্রতিটা মেয়ের জীবনেই কিছু না কিছু খারাপ সময় থাকে, কিছু না কিছু খারাপ মানুষ থাকে যারা তার জীবনটাকে শেষ করে দিতে চায়। তার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরে শেষ করে দিতে চায়। অনেক ফ্যামিলিতেই এরকম আছে যে বাড়ির বউ যদি কোনো ভালো কাজ করতে চায় তাহলে তারা সেই ভালো কাজটা করতে দেয় না। বরং তার এই ভালো কাজটি নিয়ে মিথ্যে কথা ছড়ায় এবং এটা নিয়ে তারা হাসাহাসি করে বাইরের মানুষদের সাথে। আমাদের এই সমাজে মেয়েরাই বেশি মেয়েদের ক্ষতি করে, মেয়েরাই মেয়েদেরকে হিংসে করে, মেয়েরাই মেয়েদের ভালো দেখতে পারে না। যারা এই প্ল্যাটফর্মে কাজ করছে ঠিক তারাই বলতে পারবে সংসার সামলিয়ে ভিডিও করা, ভিডিও এডিট করা এবং ফেসবুকে সবার ভিডিও দেখা, রিচ এনগেজমেন্ট বাড়ানোর জন্য কতটা কষ্ট করতে হয়। আপুটার কথা শুনে আমার অনেক খারাপ লেগেছিল এবং আমিও বুঝি এই প্ল্যাটফর্মে কাজ করা কতটা কঠিন। পৃথিবীর মধ্যে প্রায় বেশিরভাগ মেয়েরাই চায় সংসার সামলিয়ে তার পাশাপাশি কিছু একটা করার, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজে ইনকাম করার মতো একটা কাজের ব্যবস্থা করা। আসলে নিজের কাজ করে টাকা কামানোর মতো শান্তি মনে হয় এই দুনিয়াতে আর কোনো কিছু হয় না। বিশেষ করে আমি এই জিনিসটা ফিল করি। এই জন্য পৃথিবীর সব মেয়েদেরই তাদের স্বামী এবং বাবা মা, শ্বশুর শাশুড়ি সবার সাপোর্ট থাকাটা খুব জরুরি এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করার জন্য। তাই সবাই সবাইকেও সাপোর্ট করবেন এই প্ল্যাটফর্মে।